যে প্রবলেমটা হলো, এটা হওয়া উচিত হয়নি। তার কারণ হচ্ছে যে আপিল যে করছে, হিয়ারিং তো তার হবে। এখানে আরেক আসনের কুমিল্লার থেকে এসে কাউকে কিছু বলা বা ইন্টারভিন করা বা ইন্টারফিয়ার করার তো প্রয়োজন ছিল না। সিমিলারলি মিন্টু সাহেবও হয়তো শুনেছি উনি একটু মিসবিহেভ করেছেন, গালাগালি দিয়েছেন, যার জন্য এই হট্টগোলটা হয়েছে। বাট আমার কথা হচ্ছে সিম্পল, উনার কনস্টিটুয়েন্সি আলাদা, কুমিল্লার কনস্টিটুয়েন্সি আলাদা। অবজেকশন যদি কাউকে কিছু দিতে হয় কুমিল্লার ব্যাপারে, ওই অঞ্চলের লোক, ওই ওই কনস্টিটুয়েন্সির লোক দেবে। বিকজ নমিনেশন ফাইল হয়ে গেছে, একসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়েছে, আপিলে আছে। আমার আপিলে আপনার এসে তো বলার কোনো কিছু নাই। ইটস ফর দি ইলেকশন কমিশন টু ডিসাইড। তো এই হট্টগোল আমার মনে হয় দুইজনই দোষী। আব্দুল আওয়াল মিন্টু কে গালাগালি যদি উনি করে থাকেন, তাহলে এটা উচিত হয় নাই। উনি একজন সিনিয়র সিটিজেন, ওনার বয়স হয়েছে, উনি সিনিয়র লিডার বিএনপির। এবং সিমিলারলি এরা যারা ইয়াঙ্গার জেনারেশন এনসিপি, এদেরকে একটু বুঝে শুনে কাজ করা উচিত যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তো আপনাকে ম্যাচিওরিটি শো করতে হবে। ইলেকশনস করলে আপনাকে ম্যাচিওরিটি শো করতে হবে। ইমম্যাচিওর ভাবে আপনি যখন আন্দোলন করছেন, সেটার প্রেক্ষাপট আলাদা হয়। আপনি যখন আন্দোলনের বাইরে চলে এসেছেন, ইলেকশনের মোডে চলে গেছেন, তখন সিচুয়েশনটা ডিফারেন্ট হচ্ছে। সো এই জিনিসগুলি খেয়াল রাখা উচিত। আমি এমনিও দেখছি যে পাটওয়ারিও যা তা কথা বলে রাস্তায় ঘাটে আব্বাসকে নিয়ে। এই দিস থিং শুড নট হ্যাপেন। উনি আপনার সাথে কন্টেস্টিং পার্টি যদি হয়, আপনাকে রেসপেক্ট দেওয়া উচিত। তো আমার মনে হয় যে দিস বয়েজ এনসিপির কিছু কিছু ছেলে পেলেরা, তারা খুবই ইমমেচিওর বিহেভিয়ার দেখাচ্ছে, যেটা ওদের উচিত না। এইটা এইটা এই 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 জিনিসগুলি করলে জনগণ মনে করবে বা মনে করে যে আপনারা এখনো শিশু, আপনাদের এখনো ওই বয়স হয় নাই যে আপনি দেশ আর রাষ্ট্রর কোনো ক্ষমতা, সেটা পার্লামেন্ট হোক বা এক্সিকিউটিভ হোক, কোনোটাতে আপনাদের বোধহয় এখনো সময় হয় নাই যাওয়ার। তো ওরা যে এগুলো করছে মানে আরেকজনের হয়ে এসে এরকম তর্ক বিতর্ক করছে এবং সিনিয়র সিটিজেনদেরকে এইভাবে বকাঝকা, মানে যদিও উনি শোনা গেছে যে উনিও আগে করেছেন বা উনি আগে করুক পরে করুক, তো ওদের পেছনে শক্তিটা কি? মানে ওরা কেন এই জায়গাগুলোতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে? শুনানিতে সে কিভাবে এটা আসলো? বোধহয় হয়েছিল ওনার ডুল ন্যাশনালিটি নিয়ে এই জিনিস, এই যে যেটাই হয়েছে। বাট হোক না, লেট, আপনি যখন সে ইলেকশন কমিশন যখন আপিল শুনছে, তখন সে একটি আদালতের মতন কাজ করছে। তাদের তার আমরা একটু অপেক্ষা করি, ওনার মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে। পারেন। হ্যাঁ, আমি মাঝে আপনাকে শুনতে পাইনি। হ্যালো। আপিল শুনবে তারপরে, হ্যাঁ, মানে নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। তো সেইখানে রাইট। তর্ক বিতর্কের সুযোগ কিভাবে তৈরি হলো, বা হাসনাত আব্দুল্লাহ বা অন্য জায়গার হয়ে কিভাবে ফেনীর শুনানিতে আসলো? এইটা তো ওইখানে এজিটেশনের কিছু নাই। আপনি আপনার বক্তব্য রাখবেন, আপনার কথা বলবেন। ইট ইজ ফর দি জাজেস হু আর সিটিং, মানে ইলেকশন কমিশন, সে একটা অর্ডার দেবে, সে একটি রায় দেবে, এবং ওই হুম। রায় আপনাকে মেনে নিতে হবে। অথবা যে যদি আপনি মনে করেন যে আপনি মানতে চাচ্ছেন না, ইউ গো এন্ড ফাইল আ রিট পিটিশন ইন দ্য হাই কোর্ট। হুম। আই মিন, আপনি তো কন্টেস্টিং পার্টি না ওই কনস্টিটুয়েন্সিতে, দুইজনের কেউই না। কেন ওরা তর্ক বিতর্ক করে, কেন এরকম হট্টগোল হবে? এইটাই, এইটাতেই মনে হচ্ছে যে ইমেচুরিটি। ইলেকশন কমিশনও এটা হ্যান্ডেল করতে পারে নাই। দিস
জি, আমি বুঝতে পারতেছি না যে ইন্টারনেটে বারবার সমস্যা করছে। পারে নাই ইয়ে হ্যান্ডেল করতে। তো ইলেকশ সুইচ অফ মাই ইন্টারনেট, আমি ইসে চলে গেলাম। হ্যাঁ, বলো। এখন ইলেকশন কমিশন যদি এইটা হ্যান্ডেল করতে না পারে, তাহলে এত বড় একটা নির্বাচন কিভাবে হ্যান্ডেল করবে? And this definitely reflects on the election commission, that election commission is weak. ওরা উইক আছে। ওরা আরো আপিলে কয়েকটা ডিসিশন দিয়েছে যেগুলি হয়তো লফুলি ঠিক না। বাট ঠিক আছে, আমাদেরকে আপনি আসেন না, পরে ট্রাইব্যুনালে চলে আসেন, ওদেরটা মেনে, যেহেতু শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আপনি যদি ওদের ডিসিশন মানেন না মানেন, আপনি পরে ইলেকশন হারলেও তো আপনি কন্টেস্টিং পার্টি হিসেবে আপনি তো ইলেকশন ট্রাইব্যুনালে যেতেই পারবেন আপনার গ্রিভান্স নিয়ে। হুম। সো অল ইউর ডোরস আর ওপেন, নাথিং ইজ শাট। এইটা হ্যাঁ, নিয়ে ২১ ওখানে তারিখ পর্যন্ত মারামারি তো মনে হয় ধাক্কাধাক্কি কেন হবে? হ্যাঁ, ২১ তারিখ পর্যন্ত তো মনে হয় ইয়ে আছে, মানে সুযোগ আছে। উইথড্রল আই থিঙ্ক কবে, 20 না 20-এ সম্ভবত। আচ্ছা, হুম। উইথড্রলটা শেষ হয়ে গেলে তখন জিনিসগুলি বোঝা যাবে যে কে ইলেকশন করছে, কে ইলেকশন করছে না, ইলেকশন আদৌ হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলি খুব ক্লিয়ার হয়ে যাবে এই উইথড্রল ডেটটা শেষ হলে। হুম। তো এই জয়ের ডেট শেষ হওয়ার আগেই আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে ব্যালট নিয়েও নিশ্চয় আপনি শুনেছেন, পোস্টাল ব্যালট। তো এটা মীমাংসা হওয়ার আগে কিভাবে পোস্টাল ব্যালট পাঠানো হলো? ইউ সি, অ্যাজ আই সেড দ্যাট ইলেকশন কমিশনের উইকনেসেস আছে, অনেক উইকনেস আছে। ইলেকশন কমিশন, দেখেন আমাদের ইলেকশন কমিশনের কোনো হিস্ট্রি নাই, রেকর্ড নাই যে পোস্টাল ব্যালটস কিভাবে হ্যান্ডেল করতে হবে। এটা হুম, প্রথমবারের মতন তারা করছে। এটা এটা যেহেতু করছে, এইটা নিয়ে একটা হোমওয়ার্ক করা উচিত ছিল। অন্য দেশগুলিতে পোস্টাল ব্যালটস কিভাবে যায়, কিভাবে আসে, এগুলি একটু আমেরিকান পোস্টাল ব্যালট সিস্টেম স্টাডি করা উচিত ছিল। এই যে তাড়াহুড়া করে যে আপনারা করছেন, এইটা তো টিকবে না। পোস্টাল ব্যালটস আপনি পাঠিয়ে দিলেন একটি বিশেষ ইসলামিক রাজনৈতিক দলের নেতাদের কাছে বিদেশে, ওরা এটা নিয়ে তারা এখন ওইটা পোস্টাল ব্যালটস গুলি ইউজ করবে তাদের দলের জন্য। তো যে ব্যক্তি ভোট দেবে সে তো আর নিজে ভোট দিচ্ছে না। এবং দেখা গেল ওমানে এইটা হয়েছে, বাহরাইনে হয়েছে, কুয়েতে হয়েছে, আমেরিকায় যেটা হয়েছে, ইউনাইটেড স্টেটসে, সেখানে আপনি পিও বক্স, এক একজনের পিও বক্সে পাঠিয়েছেন, পোস্টাল ডিপার্টমেন্ট সেটা ডেলিভার করতে পারে নাই, বিকজ জিপ কোড ছিল না তার মধ্যে। আর ওদের হুম, তো জিপ কোড না হলে ওরা বুঝতে পারে না যে এটা কোথায়, কোন পোস্ট বক্সে তারা গিয়ে ফেলবে। তো এইগুলি তারা সব ট্র্যাশ করে দিয়েছে, এই পোস্টাল ব্যালটস গুলি যেটা আমেরিকায় পাঠিয়েছেন। তো আপনাকে তো অভিজ্ঞতা ছাড়া আপনাকে তো এই কাজে ঢোকা উচিত হয় নাই। আর এইগুলি ফার্ম আপ করে নেওয়া উচিত ছিল আগেই, যে কিভাবে আপনি পোস্টাল ব্যালটস পাঠাবেন, কি এক একজনের অ্যাড্রেসে পাঠাবেন না কিভাবে। আপনি পারতেন, ইউ কুড হ্যাভ, আপনি এমবাসিকে পাঠিয়ে দিতেন, কাউন্সিলেটদেরকে পাঠিয়ে দিতেন, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে যেত। অথবা ওরা নোটিশ দিয়ে দিত যাদের ইয়ে আছে ওনারা যেন আসুক আর এগুলি নিয়ে যাক। না, এখনো আপনার যেহেতু অল্টারনেট এটা তো থাকবে। প্রার্থিতার ব্যাপারে কোনো মানে সিদ্ধান্ত হয়নি, তো তার আগে কিভাবে ব্যালট পেপার পাঠানো হয়? আর তাছাড়া সেখানে ৭২টা মানে ইয়ে মার্কা একই ব্যালটের মধ্যে। হ্যাঁ, এই এই এইগুলি তো প্রবলেম ইলেকশন কমিশনকে নিয়ে, যার জন্য আমি বলছি যে ইলেকশন হবে কি হবে না, ডিফিকাল্ট টু সে। একটু 2-4 দিন আরো ওয়েট করে দেখি যে কি পরিস্থিতি দাঁড়ায়।